নমস্কার বন্ধুরা দীর্ঘদিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হইলাম। মূলত আজকের বিষয়টা হচ্ছে যে কোনো কাজ আপনি কিভাবে সাকসেস করবেন, সেটা হোক বশীকরণ, বিদ্বেষণ, আকর্ষণ, মোহিনীবিদ্যা, ডাকিনীবিদ্যা, উল্লুক, তন্ত্র মন্ত্র সহ যে কোনো কাজ আপনারা আজকের এই নিয়মটা মেনে কার্য করলে সাকসেস করতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক আজকের কাজটা আপনারা কিভাবে সাকসেস করবেন। সর্বপ্রথম আপনারা গাইডলাইন মেনে কার্য করবেন। যে কোনো কাজ গাইডলাইন মেনে কার্য করবেন, গাইডলাইন না মেনে কার্য করবেন না। এই সব কার্য করার আগে মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন, সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করুন। আপনি অবশ্যই মনে করেন মিথ্যে কথা, তামাক জাতীয় দ্রব্য, এই বিষয়গুলো অবশ্যই আপনি একটু চেষ্টা করবেন এড়িয়ে চলার। তো যা হোক, মূলত মনে করবেন আজকে আপনারা একটা বশীকরণ কাজ বিষয় নিয়ে আলোচনা করি। একটা বশীকরণ কাজ করবেন, তো সেহেতু আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনি যদি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন, আপনার জন্য বলি, আনুমানিক রাত 12টার দিকে 2 রাকাত নফল নামাজ আদায় করে, যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করে, স্ক্রিনে দেওয়া আছে প্রতিটা বিষয় দেখুন আপনারা। আপনি 2 রাকাত নফল নামাজ, যে কোনো দুরূদ শরীফ 11 বার, এবং পরিশেষে দেখুন ওখানে দেওয়া আছে আমাবরা আমু ফান্না মুবরিমু, এই কথাটি 21 বার জপ করবেন। জপ করে আপনি সামনে 1 গ্লাস পানি রাখা, নিয়মটা আমি সম্পূর্ণরূপে বলছি যে কিভাবে করতে হবে। ওই পানিতে ফু দিবেন, দিয়ে সেখানে একটু তালমিশ্রি দিয়ে দিবেন, দিয়ে যে কোনো ব্যক্তিকে খাওয়ালে এটা কিন্তু মুহূর্তের ভিতর বশীভূত হয়ে যায়। মানে সর্বপ্রথম আপনি কি করবেন, যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার 1 গ্লাস পানি নেবেন, একটা জায়নামাজের পাটি নেবেন, নিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে, যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করে, পরিশেষে আমাবরা আমু ফান্না মুবরিমুম, এই কথাটা 21 বার জপ করে ওই চিনি এবং মিশ্রি মিশ্রিত পানিতে একটা ফু দিবেন। দিয়ে দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে আপনার মনের কামনা বাসনা অবশ্যই জানাবেন যে হে আল্লাহ, আপনি কোন ওসিলায় কাজটা করলেন, সেটা বশীকরণ কিংবা কারো বিদ্বেষণ, আপনি যে কোনো কাজেই করেন না কেন এটা দিয়ে কিন্তু সম্ভব। আপনি বশীকরণও এটা দিয়ে করতে পারবেন, বিদ্বেষণও করতে পারবেন, শুধু সেখানে নিয়তটা আপনাকে বলতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, অনলাইনে কারোর সাথে অর্থ দিয়ে লেনদেন করবেন না। অর্থ দিয়ে লেনদেন না করে আপনারা যে কোনো কাজ নিজেই করার চেষ্টা করুন। বিশেষ করে সাধন ছাড়া সিদ্ধি লাভ করা যায় না। যে কোনো কাজ সাধনে সিদ্ধি লাভ করুন, এটি অতি উত্তম। আর যে কোনো কাজ করার আগে একটা বিষয় ভাববেন যে জায়েজ এবং নাজায়েজ বিষয়টা। আপনি বিবাহিত, মেটা ব্যাচলার, কিংবা আপনি সনাতন ধর্মের, মেটা ইসলাম ধর্মের, কিংবা আপনি ইসলাম মেটা সনাতন, এই সব কাজ থেকে বিরত থাকবেন আর সঠিক কাজ করবেন একবার জায়েজ মোতাবেক। যে এই কাজটা জায়েজ, বুঝতেই তো পারছেন। আপনি যে জায়গায় যখন এই কাজটা করবেন সেখন আপনার নিজ ঘরেও করতে পারবেন, কিংবা কোনো ফাঁকা জায়গাতেও করতে পারবেন। এক কথায় কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেন আপনার কানে না আসে। যখন কাজটা করবেন সে সময় জায়গাটাতে একটু পানি ছিটা দিয়ে নেবেন। আর মূলত জায়গাটাতে পানি ছিটা দেওয়ার পরে আপনি জায়নামাজের পাটিতে বিছাই নিয়ে আপনি এই কাজটা করবেন নিয়ম অনুযায়ী। শরীরে অবশ্যই সেলাইবিহীন বস্ত্র পরে নেবেন, মাছ মাংস না খেয়ে কার্যটি করবেন। আর যতক্ষণ এই কার্যটি করবেন মুখে থুতু ফেলবেন না এবং বায়ু ত্যাগ করবেন না, এটা কিন্তু সাবধান। ইসলাম ধর্মের ব্যক্তি এভাবেই কাজটি করবেন। আর সনাতন ধর্মের ব্যক্তি সর্বদা গুরুমন্ত্র প্রয়োগ করলেই যথেষ্ট। এটা যে কোনো সময় আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে রাত 12টার পর একটা যে কোনো একটা আসন নেবেন, সেখানে ধূপদীপ জ্বালাই নেবেন, নিয়ে আপনার গুরুমন্ত্রকে স্মরণ করবেন। গুরুমন্ত্র স্মরণ করে আপনি, বুঝতেই তো পারছি গুরুমন্ত্রটাই কিন্তু আপনার, এক কথাই বলেছে যে গুরু যে দিল ধন ওরে পাগল মন, যতন করলে সেটাতেই ফলতো রতন। মানে গুরুমন্ত্র যে ব্যক্তির আছে, গুরুমন্ত্রের মাধ্যমেই কিন্তু এটি সম্ভব। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে জানে আবার অনেকে জানে না। তো যা হোক, আপনি গুরুমন্ত্র প্রয়োগ করে এই কার্যটি করুন, পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট পাবেন। কিন্তু নাজায়েজ কাজে এটিকে প্রয়োগ করবেন না। প্রয়োজনে আমার ইমো নাম্বার দেওয়া থাকলেও আপনারা ইমো নাম্বারে ভয়েস মেসেজ করে কথা বলবেন, ডাইরেক্টলি ফোন দেবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী ধরনের বিদ্যার প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ অবধি, নমস্কার।